بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসা জীবনের গুণা ঝরে না নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله فسند جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله
الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. উপস্থিত মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত উলামায়ে কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সাইয়্যিদুল আইয়াম শব্দের শ্রেষ্ঠ দিন, গুনাহ মাফের দিন, গরিবের হজের দিন, বরকতপূর্ণময় দিন আমাদেরকে আগে আগে আসার আল্লাহ পাক সুযোগ করে দিলেন, সুস্থ রাখলেন। আমরা সুন্নত এবং দোয়া দুরূদ আদায় করেছি। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে বাংলা শ্রাবণ মাসের 1 তারিখ, আরবি সফর মাসের 1 তারিখ। মুহররম চলে গেছে, সফরের 1 তারিখ আজকে, বাংলা মাসেরও 1 তারিখ শ্রাবণ মাসের, ইংরেজি আজকে 17 তারিখ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ তাআলা ارشاد করেন এই আয়াতের বাংলা তরজমা, এই আয়াতের উপরে একটা চূড়া আনছি যে আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ও সত্যবাদীরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার বন্ধুর প্রতি ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো। তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। ইন্নাহু, এখানে নিশ্চয়ই বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের সে প্রকাশ্যে দুশমন, শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আমরা যেন শয়তান থেকে বেঁচে থাকি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যারা আগে আসছেন আপনারা ধন্য। আগে আসলে এটা একটা হাদিস আছে এবং সিরিয়ালের একটা নেকির সওয়াব আছে। আমি এই আয়াতের উপরে কিছু আলোচনা দেখেছি এবং একটা চূড়া আসছে এই আলোচনার তরজমা তাফসীর দিয়ে। এই সূরাটা ছোট্ট চূড়া, কোরআনের ছোট্ট চূড়া। এই সূরার নাম হচ্ছে সূরা আসর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আমরা এখন আসি, প্রথমে আসব
এই সূরা আসর, আসর শব্দের অর্থ হচ্ছে সময়। আসর মানে জীবন। আসর শব্দের অর্থ হচ্ছে মুক্তি। আসর শব্দের অর্থ হচ্ছে নাজাত। আসর শব্দের অর্থ হচ্ছে কামিয়াব। আসর শব্দের অর্থ হচ্ছে সফলতা, মুক্তি। আসর শব্দের অর্থ হচ্ছে মুক্তি। কয়েকটা অর্থ বললাম, আরো অসংখ্য অর্থ আছে এই সূরা আসর। আসরের 3টা আয়াত, এটা মক্কাতে নাজিল হয়েছে। নবুয়তের উপরে যখন দ্বীনের কাজ জোরে চলছে, সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা দ্বীনের কথা মানুষদেরকে বলছেন ওপেনলি। নবীজি দ্বীনের কথা, কালেমার কথা, আল্লাহর কথা, নাজাতের কথা মানুষকে শোনাচ্ছেন। যারা কাফের বেদিন ছিল, যারা মূর্তি 360টা, খানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিলেন, যারা এগুলোর খোদা মনে করে, তাদের রব মনে করে, যারা এগুলো পূজা করতেন, এগুলো ছেড়ে যারা দ্বীনের পথে আসছে, রাসূলকে দেখে রাসূলের ভালোবাসা আসক্ত হয়ে, অনেক নবী একজনও মুসলমান বানাতে পারে না, অনেক নবী আছেন। আর আমার নবীকে দেখে ঈমান আনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের শরীর দিয়ে গাম বেরোয়, নবীজির এই যে গাম মোবারক বেরোতেন, মেশক আম্বরের ঘেরান বেরোতেন, জান্নাতের ঘেরান বাড়িতেন শরীর থেকে। সুবহানাল্লাহ। আমরা জানি যে রাসূলের শরীর মোবারকে মুসামাছি বসা ছিল হারাম। রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতে পারতেন বেদিন, ইহুদি, কাফার, নাসের, মুসলমান। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই পথ দিয়ে রাসূল হেঁটে গেছেন। সুবহানাল্লাহ। শুধু একদিন জানলে অবাক হবেন, সামনের মাসে আসবে রাসূলের জীবনী, সফরের পরে রবিউল আউয়াল। রাসূলের 40 দিন পর্যন্ত এই রাস্তায় গ্রান থাকতো, জান্নাতের গ্রান বাড়িতেন। সুবহানাল্লাহ পেতেন না? কেমন নবী! নবীর প্রতি যারা ঈমান আনছে, আল্লাহর প্রতি যারা ঈমান আনছে, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডার গুলা, দেশের যারা মন্ত্রী ছিলেন, যারা কাফের, তারা বের খেপে গেলেন যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তো আমাদের লোকেদেরকে তার ধর্মের দিকে ডেকে নিয়ে যাচ্ছে, আমাদের ভালো ভালো লোকদেরকে, আমাদের ভালো ভালো ছেলেদেরকে, আমাদের ভালো ভালো সন্তানগুলোকে নম্র ভদ্র এবং বীর মুক্তিযোদ্ধা এবং যোদ্ধাদের যোদ্ধাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের দলটা তো, আমাদের সংখ্যা তো কমে যাচ্ছে। তারা যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের উপরে আসলো কঠিন বিপদ নেমে আসলো। তার মধ্যে আছেন খাব্বাব। খাব্বাবের উপরে এমন জ্বালা যন্ত্রণা শুরু করে দিলেন। যারা সৌদি আরব গেছেন, সৌদি আরবে বর্তমানে গতকালকের খবরে শুনলাম 50°C তাপমাত্রা। কি অবস্থা! আমাদের দেশে 20, 22, 30 হইলে অবস্থা খারাপ। আর সূর্যের তাপমাত্রা 1,30,00,000 তাপমাত্রা। এই সূর্যের তাপ 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। এই সূর্যের তাপ বর্তমানে এক এক দেশে এককভাবে পড়তে আছে। ইউরোপ কান্ট্রি গুলাতে সূর্যের তাপে মরুভূমি এবং শহর গুলাতে অনেক জায়গায় আগুন লেগে যায় সূর্যের আলোর কারণে, সূর্যের তাপে। ওই যে আমরা দেখি দাবানল জ্বলতে আছে, আগুন লেগে যায় মরুভূমির জঙ্গলের মধ্যে। এই আগুন নিভাইতে তাদের শত শত কোটি টাকা খরচ হয়ে যায়। অনেক বাড়িঘর, জন্তু জানোয়ার, প্রাণী, অনেক মানুষ মারা যায়, ক্ষতি হয়।
সূর্য তো অনেক, সূর্যের বাড়ি তো অনেক দূরে। এই সূর্য, এই সূর্যের তাপের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো মাটির মধ্যে বিছাইয়া খাব্বাবকে কি করতেন, এই আগুনের অঙ্গারের মধ্যে, আঙ্গার মধ্যে শোয়াইয়া রাখতেন। শুধু শোয়াইয়া রাখতেন না, উপরে কি করতেন, পাথর দিয়া, বুকুর উপরে পাথর দিয়া রাখতেন, পাথর দিয়া চাপা দিত। তুমি তোমার মোহাম্মদের পথ থেকে ফিরে আসো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে হাত ধরে কলমা পড়েছে, এই পথ ছেড়ে আসো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই পথ ছাড়ে নাই। শুধু খাব্বাব নয়, অনেক অসংখ্য সাহাবায়ে কেরামের উপরে নেমে আসলো কঠিন দুর্যোগ। এটা শানে নজুল বলতে আছি। নেমে আসার পরে আবু বকর মুক্কার ধনাঢ্য ব্যক্তিদের 10 জন যদি তালিকা থাকে, তার মধ্যে একজন ছিলেন আবু বকর। ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, কোটিপতির মধ্যে, কোটি কোটি টাকার মালিক ছিলেন আবু বকর। সম্ভ্রান্ত পরিবারের সন্তান আবু বকর এবং তার একজন বন্ধু ছিল মক্কাতে, তারা দুইজনের পার্টনারে শেয়ারে ব্যবসা করতেন। আবু বকর নবীর হাতে বয়াত রেখে কলমা পড়ে মুসলমান হলেন। অনেকদিন বন্ধু আবু বকর ওই ব্যবসার খোঁজ খবর নিচ্ছে না, লাভের অংশ নিচ্ছে না। তালাশ করলেন ব্যাপার কি, আবু বকর অনেকদিন হয়ে গেল ব্যবসার কোনো খোঁজ খবর রাখতে আসে না, ব্যবসা করার জন্য আসে না, অথবা আমি যে বিক্রি করি কর্মচারী দিয়া বিক্রি করতে আসি, এটা যে লভ্যাংশ হচ্ছে আমরা তো দুজনে ভাগ করে নিব কর্মচারী খরচের পরে। আবু বকর তো লভ্যাংশের জন্য আসে না। গভীর মনোযোগ, ওই বন্ধু আবু বকর তালাশে আসলেন, বললেন আবু বকর কি ব্যাপার, তুমি কেন ব্যবসা করতে যাও না? তুমি অনেক দিন হয়ে গেছে ব্যবসা করতে যাও না। তোমার যে লভ্যাংশ, তোমার যে হাদিয়া, তোমার দিনার গুলো, এগুলো নেওয়ার জন্য যাচ্ছ না। আমি স্বেচ্ছা আসছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আর দিনার গুলো দেওয়ার জন্য। বুঝতে পেরেছি ও আবু বকর, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ছিলেন কাফের, বেদিন ছিল তার বন্ধু। আবু বকর বুকে কাফের ছিলেন, কিন্তু আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই বন্ধু কাফের রয়ে গেলেন, বন্ধু কাফের রয়ে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, বললো ব্যাপার কি বন্ধু আবু বকর, তুমি অনেকদিন হও না, অনেকদিন হয়ে গেল ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর রাখছো না। আমি স্বেচ্ছা তোমার হাদিয়া তওবাগুলো দেওয়ার জন্য আসছি। আবু বকর বললেন আমি তো সময় পাচ্ছি না। ওই বন্ধু কাফের বললেন, তার সাথী বন্ধু বললেন বুঝতে পেরেছি, পার্টনার যিনি, বুঝতে পেরেছি তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছ। আবু বকর তুমি দুনিয়া একবারে হারিয়ে ফেললা, লস করে ফেললা, ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আবু বকরের তার বন্ধু কি করতেছে, তো তুমি তো দুনিয়াটা একবার শেষ করে দিলা, তোমার দুনিয়ার লাভ আর তুমি বুঝলা না, তুমি দুনিয়ার লাভ বুঝবে না, তুমি দুনিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে গেল তোমার। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পিছে ঘুরতে আসো, কি দিন ধর্ম লইয়া পড়ে আসো? তোমার কি টাকা পয়সা লাগবে না দুনিয়া থাকতে? তোমার কি দ্বন্দ্ব লাগবে না, সম্পদ লাগবে না? তোমার তো ছেলে মেয়ে আছে আবু বকর, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। এই প্রেক্ষিতে এই দেখেন ঘটনা, এই বন্ধুর এই কথা আবু বকরকে কটূক্তি করে যে তুমি দুনিয়া বরবাদ হয়ে গেল তোমার, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, তুমি তো দুনিয়া হারিয়ে ফেললা, ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, তুমি পিছনে পড়ে গেলা। আমরা তো লক্ষ লক্ষ টাকা কামাচ্ছি, তোমারও সম্পদ আছে, তুমি মুহাম্মদের পথে যাওয়ার পর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা।
আল্লাহ পাক তাদের এই কথার প্রেক্ষিতে, দুই বন্ধুর কথোপকথনের প্রেক্ষিতে সূরা আসর নাজিল করেন। এই জন্য সূরা আসর কে বলা হয় মুক্তি, সূরা আসর কে বলা হয় কল্যাণ, এটা কামিয়াব। সূরা আসর শব্দ হচ্ছে সফলতা। আল্লাহ পাক এবার বলতে আছেন আসর মানে জীবনের কসম করতে আছেন, অর্থাৎ হায়াতের কথা কসম করতে আছেন, সময়ের কসম করতে আছেন। আল্লাহ লামে তাকিদ দিয়ে বলতে আছেন এখানে ইন্নাল, এরপরে আবার কাছে ইন্নাল এর দুইবার, এই জন্য লামে তাকিদ আসছে। যারা ওলামায়ে কেরাম আছেন বুঝবেন, নাও সরব যারা পড়ছেন, এখানে লামে তাকবার দুইবার কসম করে বলতে আছেন আমরা যারা আছি সবাই মানুষ নাকি? তা আমরা কোন জিরু না ফেরেশতা না। আমরা কি, কথা বলেন না কেন, আমরা কি, আপনারা কষ্ট হবে কথা বলতে নাকি উত্তর দিলে? আমরা সবাই মানুষ না? কথা বলেন না, আমরা সবাই মানুষ নাকি? আমরা সবাই মানুষ। দুনিয়াতে এখন 800 কোটির মধ্যে প্রায় 800 কোটি মানুষ আছে, সমস্ত ধর্মের লোক নিয়ে সবাই মানুষ। আদম নবীর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই আদমের সন্তান। আল্লাহ পাক বলতে আছেন সময়ের কসম, জীবনের কসম, আমার জালালের কসম, আমার ইজ্জতের কসম। আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য, একটা জিনিস বিশ্বাসযোগ্য করার জন্য আমরা অনেক সময় ছেলে মেয়ের কসম করি, কারো মাথায় হাত দিয়ে কসম করি, কোরআন শরীফ হাত দিয়ে কসম করি, মসজিদে এসে কসম করি, ঠিক না? যখন ওই লোকটা আমার বিপরীতে যে অপবাদ দিচ্ছে সেই লোকটা যেন আমার এই কথাটা বিশ্বাস করে। আল্লাহ মানুষকে জানাচ্ছেন আমি কসম করে বলছি ইন্নাল ইনসানা, ইন্নাল ইন লামে তাকিদ দিয়া দুইবার বলছেন ইন্না, লাফি খুসরিন, সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষগুলো নাকি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যত মানুষ আছে দুনিয়াতে, কে বলতে আছেন এই কথা? কথা বলতে হতো, আমি তো বাংলাতে বলতে আছি, কিছু উত্তর না দিলে তো হয়তো না। কে বলতে আছেন? আম্মা কিচ্ছু বুঝলেন না কি এত কিতা কইছি? এখন যে বললাম ইন্নাল ইনসানা লাফি খুসরি, আল্লাহ কইতে আছেন, কোরআনের কথা বলতে আছি না তরজমা তাফসীর করতে আছি? আপনারা কি বাংলা বুঝেন না? একটু হা হু কইতে হইব না আমার লগে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই, এখানে ইন্না বড় হয়েছে, নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ধ্বংসের মধ্যে আছে, অন্ধকারে নিমজ্জিত আছে। দুনিয়ার মানুষগুলো পথ হারিয়ে ফেলছে, দুনিয়ার মানুষগুলো সফলতার মধ্যে নেই। এবার আছেন ওই যে শানে নজরুলে আসবে, সফলতা নাই দুনিয়ার মানুষগুলো, কল্যাণের মধ্যে নাই, মুক্তির পথে নাই মানুষগুলো, কামিয়াবের পথে নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে, অন্ধকারে আছে, নিমজ্জিত। আমরা মনে করি আমার 6 সন্তান, 5 সন্তান, 8 সন্তান, 10 সন্তান, আমি সফল। নো নেভার, সে সফল নয়। আমি নেতা হয়েছি, এমপি, মন্ত্রী, মেম্বার, আমি নেতা, আমি মনে করি আমি সফল। নেভার, সে সফলতা নয়, সফল নয়। আমাদের দেশে সম্পদ থাকলে মনে করে সফল। এখন যাদের সম্পদ দুনিয়াতে আছে, টাকা পয়সা আছে, তার মূল্যায়ন মনে করে যে সফল, সে সফল নয়। এই সূরা আসরের কথা আল্লাহ পাক কসম করে বলতে আছেন, এই কথাগুলো আমি বাংলা বলতে আছি আরই। তো সে সফল নয়, যার সম্পদ আছে সে সফল নয়, যে ক্ষমতা আছে তার সফল নয়। নমরুদের ক্ষমতা ছিল না, ফেরাউনের ক্ষমতা ছিল না, আবু জাহেলের ক্ষমতা ছিল না, খাব্বাব সাইবানের, আবু সুফিয়ানের ক্ষমতা ছিল না, সাদ্দাদের ক্ষমতা ছিল না। ক্ষমতা মানুষকে সফলতা দেয় না। এই কথাই বলতে চেয়েছেন যে ক্ষমতা
থাকলে তুমি যে সফল, তুমি মানুষের প্রতি জুলুম করবা, তুমি সফল নয়। মানুষের প্রতি যা চায় তা করবা, তুমি সফল নয়। এই কোরআনের তাফসীরে জালালাইনে আসছে একটা হরফের ৬০টা অর্থ হয়। অনেক তাফসীরবিদ বলছেন যে একটা হরফের ১২০টা ১৬০টা অর্থ করা হয়। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছেন আল্লাহকে, উনি শুধু আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিয়েছেন শুধু আলিফ দিয়ে। তাহলে টাকা পয়সা থাকলেও আমার সফলতা নয়, সফল নয় আমি। আমার ছেলে সন্তান বেশি আছে, সব দিয়ে কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কে মন্ত্রী, কে ডাক্তার, এরপরও আমি সফল নয়। আল্লাহর কথা বোঝা গেল। আমার যে ৮জন সন্তান আছে, এক একটা এক উচ্চ পর্যায়। আমার সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আল্লাহ কয় তারা সফল কাম নয়, তারা কামিয়াব নয়, তারা মুক্তিপ্রাপ্ত নয়, তারা নাজাত প্রাপ্ত নয়। তাহলে কারা? এরপরে আল্লাহ পাক বলতে আছেন, সময় প্রায় শেষ, ইল্লাল্লাযীনা আমানু। এবার আসছে গভীর আলোচনা যে এখন আল্লাহ পাক সময়ের কসম বলেন, জীবনের কসম বললেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলোকে ক্ষতিগ্রস্তের মধ্যে বললেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা পথভ্রষ্ট নয়, তারা অন্ধকারে নিমজ্জিত নয়। তারা নয় যার মধ্যে ৪টা গুণ আছে, ৪টা জিনিস আছে যার মধ্যে সে সফল, সে কামিয়াব। ওই যে আবু বকরের বন্ধু আবু বকর বলছে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, দুনিয়া হারিয়ে ফেললা। আল্লাহ এই প্রেক্ষিতে সূরা আসর নাযিল করছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এবার আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানে ইল্লাল্লাযীনা, তারা ক্ষতিগ্রস্ত নয়। এখানে বলছে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, আবার তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা তার রবের প্রতি ঈমান আনছে। আমি যে আমার বন্ধুকে পাঠিয়েছি, বন্ধুর প্রতি ঈমান আনছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা পথহারা নয়, তারা অন্ধকারে নয়, তারা তারা মুক্তিপ্রাপ্ত, তারা নাজাতপ্রাপ্ত, তারা কামিয়াব, তারা সফল কাম। সুবহানাল্লাহ। আবু বকর সফল কাম, খাব্বাব সফল কাম, হানজালা সফল কাম, কামিয়াব, মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। যিনি হানজালাকে হত্যা শুধু করে নাই, শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন, শুধু হত্যা করে নাই, হত্যা করার পরে বডিটাকে একবারে টুরকা টুরকা করে ফেলছে। কত শত টুরকা করছে, অবাক কাণ্ড। শুধু টুরকা করে নাই, হিন্দা এই হানজালার কলিজা গুদ্দাগুলো চিবিয়ে চিবিয়ে খাইছেন। এই দৃশ্য নবীজি দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন উহুদের ময়দানে। শেষ পর্যন্ত যে জালেম, এখন তো আর এই শব্দ বলা যায় না, সরি, এই ব্যক্তি শেষ পর্যন্ত যিনি হানজালার কলিজাগুলো সিদ্ধ করেছে, পুরুষাঙ্গগুলো টুরকা টুরকা করেছে তার, এবং অবস্থা করেছে, কারণ সে ছিল এক বীর মুক্তিযোদ্ধা, বীর সেনানী ছিলেন। সমশেষ, কথাগুলো বলতে পারলাম না, সরি। শেষ পর্যন্ত এই ব্যক্তি কি করছেন, নবীর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে হিজরতের পরে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইসলাম এই পর্যন্ত এইভাবে আসে নাই, এভাবে আসে নাই, এভাবে আসে নাই। কেন আজকে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করে কি অন্যায় করেছে? আল্লাহর সাথে কেন রাগ করলেন? আল্লাহ কি অপরাধ করেছে আপনাকে সৃষ্টি করে পাঠিয়ে? কেন আজকে আল্লাহর বিধানগুলো মানতে চান না?
ইল্লাল্লাযীনা আমানু, নবীজি বলছেন যাদেরকে টুকরা টুকরা করা হয়েছে তারা মুক্তি পেয়েছে, তারা সফলকাম, তারা নাজাত পেয়েছে, তারা অন্ধকারে নিমজ্জিত না, তারা জান্নাত প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন। এরপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, আমরা মনে করি যে ঈমান আনছি, ঈমান আনলেই জান্নাতে চলে যাব টুকটুক করে। আল্লাহ এখানে বলছে ঈমান আনছো তুমি, ঈমান আনার পরে 1 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, ওই 4টা কাজ, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, ভালো কর্ম করা দুনিয়াতে। কিছুদিন আগে যে এখানে আপনারা পুরা গ্রামবাসী মিটিং করছেন, আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, সেলুট জানাই, দোয়া করি অন্তরস্থল থেকে। কারণ যে কথাগুলো এখানে তারা একটা রেজুলেশন করবে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, এটি ইসলাম। আমরা বুঝি না এটি হচ্ছে ভালো কাজ, ভালো কর্ম, যে আপনি সমাজ থেকে অনৈতিকতা দূর করবেন, বৈষম্য দূর করবেন, মাদক দূর করবেন, অন্যায়, চুরি, ডাকাতি, কারো প্রতি কেউ জুলুম করতে পারবে না। এটি ইসলাম, দিস ইজ ইসলাম। এটি ইবাদত, শুধু নামাজ ইবাদত নয়। সমুদ্র শেষ। আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেনামাজির কয় না। এই কথা বেনামাজির বেলা বলা হয় নাই, কাফেরদের বেলা বলা হয় না। যারা নামাজ পড়ছে কয় তারা ওয়াইল ডুবে যাইব, কিন্তু তোর নামাজ পড়ে লাভ কিটা? নামাজ পড়ে তোর লাভ কিটা? আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজের জন্য আল্লাহ দুঃখ প্রকাশ করে, আক্ষেপ করে, যে নামাজ পড়ে তার ক্যারেক্টার ঠিক হলো না, তার ব্যবহার ঠিক হলো না, তার চরিত্র ঠিক হলো না, তার লাইফটা পরিবর্তন হলো না, ওই নামাজি জাহান্নামে যাইবে। সংক্ষিপ্ত করে সরি ও আমিনুস সলির, ভালো কাজ, যে পদগুলো গানিয়েছেন এগুলো মনে করবেন যাব। আপনি একটা সদকা করছেন, কত থেকে একটা কাটা সরাইছেন, একটা কুকুর, একটা প্রাণী রাস্তার মধ্যে মরে আছে, এটা সরাইছেন, এটা ইবাদত, এটা এই উত্তম কাজ, এটা আমলে চলে। নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদত না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের পথে থাকবে, হকের কথা বলবে, ওয়াতাওয়াসাউ বিস সবরি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সিফাত এটা বন্ধ করে দিচ্ছে।